আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ নিউ লুক আপ। তো এই সকাল সকাল শুরু করে দিছি মাংস কাটা, কারণ আজকে আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসবে। আমার আব্বু আম্মু আসবে, আমার খালা শাশুড়িরা আসবে, আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন আসবে। তো সকালবেলা মাংস নামাইয়া ভিজে এখন কাটাকাটি করতেছি, প্রস্তুতি নিতেছি। আরও অনেক কিছু রান্না হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক দিন পর খালাম্মারা আসবে, অনেক মজা হবে, গল্প হবে, সেই আশায় অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি আর রান্না করতেছি। পাশ থেকে সাহেব আমারে বলতেছে যে মাংসে এত কেন পেঁয়াজ দিতেছে, পেঁয়াজ কমাই দাও, পেঁয়াজ কমাই দাও। কিন্তু আপনারাই বলেন, গরু মাংস রান্না করতে তো একটু পেঁয়াজ লাগেই, তাই না? তো যাই হোক, তার কথা মতো অল্প করেই পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে বাকি মশলা টশলা দিয়ে দিতেছি। তো এই করতে করতে বারবার চিন্তা করতেছি যে সবাই আসবে, আসার আগে রান্না কি কমপ্লিট করতে পারবো, এই ভয়ও কাজ করতেছে। কারণ এতগুলো রান্না তো আগে কখনো করিনি একসাথে। তো এই যে মাংস মশলা টশলা মাখায় প্রস্তুতি নিতেছি, ম্যারিনেট করে রাখবো। আমার কাছে গরু মাংস মশলা টশলা মাখা যত বেশি ম্যারিনেট করে রাখবো, যত সময় নিয়ে, আমার কাছে মনে হয় যেন মাংসের স্বাদটা বাড়ে। তো আমি প্রায় 1 ঘন্টার উপরে মাংসটা এভাবে মশলা মাখায় রেখে দিছি। তো এই যে ম্যারিনেট করার পর চুলায় বসাই দিছি। নাড়তে আমার একটু অসুবিধা হইতেছিল, কারণ পুরো পাতিল ভরপুর মাংস ছিল। এই তো একটু নাড়তেছিলাম, আবার বিরক্ত হইতেছিলাম কারণ প্রচুর গরম। সাহেবরে বলতেছি একটু পাশ থেকে বাতাস করো, কিন্তু সে বাতাস না করে শুধু ভিডিও করার তালেই আছে। আমার বিরক্তি দেখে সে পাশে দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছিল, তা আমিও তার মজা একটু তাল দিলাম, এই আর কি। সে এইটাও ভিডিও করে রাখছে। তো সেদিন প্রচুর গরম ছিল, যা বলার বাহিরে। ইদানিং প্রচুর গরম পড়ে, তো কিছুদিন ধরে বৃষ্টি হয়। তো এই দেখেন আমার মাংসটা প্রায় সুন্দর হয়ে গেছে। ম্যারিনেট করার কারণে আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো। রান্নার পর দেখছেন মাংসটা দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। তো সবাই আস্তে আস্তে খাবার দাবার দিতেছিলাম, গল্প করতেছিলাম। সেদিনের দিনটা আমার খুবই ভালো কাটছে, কারণ সবাই ছিল এই কারণে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।